তো আমার প্রশ্নের উত্তর দিন। আমি আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা এখন কথা হলো হাজবেন্ডটা প্লিজ ডোন্ট লাভ ইট। আচ্ছা এখন কথা শামসুদ্দিন চৌধুরী মালিক, আপনি এখন নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলছি এবং আপনার প্রতি যেটা প্রতিবাদ হয়েছিল নারী সাংবাদিককে হেনস্থার দায়ে, কিন্তু সেটা এই নারী না, এই সাংবাদিক না। আপনারা একটু ঘুরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টির সঙ্গে অশালীন কথা বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন নারী সাংবাদিক পেশাজীবীরা। তারা বলছেন, ব্যারিস্টার মইনুল প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঐক্য ফ্রন্টের নেতৃত্বে তাকে না রাখার আহ্বান জানান তারা। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। ৭১ টেলিভিশনের টকশো ৭১ জার্নালে এসে প্রশ্নের উত্তরে সাংবাদিক আপনি দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে আমাদের কোনো কানেকশনের কোনো প্রশ্ন নাই। আপনি এই প্রশ্ন করেছেন আমার জন্য অত্যন্ত বিব্রতকর। অন্য প্রশ্ন করেন। শুধু এতটুকু কথা বলার জন্যই ব্যারিস্টার মইনুল হোসেনকে মামলার শিকার হতে হয়েছিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। তখন দেশের সকল তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গের সাংবাদিকরা প্রতিবাদ সভা করার জন্য সবাই উঠে পড়ে নেমেছিল। কিন্তু আজকে যখন লাইভ টক শোতে বারবার ধমকানো হচ্ছে, তখন আর কোনো প্রতিবাদ হচ্ছে না। মনে করি ক্ষমা করা যায় না। ব্যারিস্টার মইনুল হোসেনের ক্ষমা নেই। ব্যারিস্টার মইনুল হোসেন ক্ষমা নেই। ক্ষমার বাইরে কোনো যদি শাস্তি থাকে সেটা আপনার। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন আমি দেখেছি। উত্তেজিত হবে। আপনি আবার আপনি উত্তেজিত করছেন। আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারণ অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলছেন। শোনেন এই সবুজ দিয়ে এই ঘটনার পরে বর্তমানে বাংলাদেশের সকল তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গের সকল নারী চেতনার সাংবাদিকরা চেতনানাশক কিছু খেয়ে ঘুমিয়েছে। সেই কারণে এখন আর তাদের কোনো খবর নেই। অথচ মইনুল কাক্কুর সময় ঠিকই ওনারা সবাই মিলে প্রতিবাদ করতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং মনে হচ্ছে উনি অনেক বড় অন্যায় করে ফেলেছে। এ হচ্ছে আমাদের চেতনানাশক জাতি। ধন্যবাদ। আমি নিরপেক্ষ। আপনি মোটেও নিরাপত্তা